ইমানদার বাহিরে যেমন ভিতরে কি। আপনার সামনে এসে আপনার প্রশংসা, একদম প্রশংসা ভাষায় দিলাম, পিছনে গিয়ে আপনার বদনাম করে একদম ভাষায় দিলাম। এই যে দুই চরিত্র, একই ব্যক্তির কি চরিত্র কয়টা? দুইটা। এটাই নিফাক, এটাই মুনাফিকি। এটা অনেক বড় অন্যায়, অনেক বড় মারাত্মক গুনাহের কাজ। দ্বিচারিতা, যাকে আমরা বলি দুমুখ সাপ। দুমুখ সাপ, দুমুখ সাপ যেমন তার মাথার মধ্যে, এখানে মাথা দুইটা, দুমুখ সাপ যেমন, এই ব্যক্তির দুমুখ সাপের মতো দুই ধরনের কথা বলে, এখানে একটা ওইখানে একটা। তো এইভাবে করলে কুফল কি, সমাজের মধ্যে এই ধরনের লোকদের বিচরণ অনেক। এই ধরনের লোকদের দ্বারা সমাজের সম্প্রীতি নষ্ট হয়, সমাজের সম্প্রীতি নষ্ট হয়, পারস্পরিক ভ্রাতৃত্ব নষ্ট হয়, দুশ্মনী তৈরি হয়। দুজন ভালো মানুষ সে সহ্য করতে পারে না, কেন এদের মধ্যে এত সুন্দর সম্পর্ক, এটা সে পছন্দ করতেছে না। কি করা যায়? দূরত্ব সৃষ্টি করো, ডিসটেন্স তৈরি করো। তো এখন গিয়ে তার কাছে গিয়ে তার বন্ধন, তার কাছে গিয়ে তার বন্ধন করতে করতে এক পর্যায়ে গিয়ে উভয়ের কান ভারী করে উভয়ের মধ্যে একটা শত্রুতা, একটা দূরত্ব, একটা আড়াল তৈরি করে দিল। এখন একজন একজনের মধ্যে আগায় না, দূরে থাকে, মনের মধ্যে কষ্ট নিয়ে থাকে। এই ধীরে ধীরে দুজন কী হয়ে গেল? তো সমাজের মধ্যে এইভাবে সম্প্রীতিকে নষ্ট করে এই মন্দ স্বভাব। এরকম লোক আমাদের সমাজে অনেক, যারা এরকম দ্বিচারিতার রোগে আক্রান্ত। আমার সামনে এসে, আপনার সামনে এসে আপনাকে এত সম্মান করবে যে সম্মানে তার মাথা ঝুঁকে যাচ্ছে, আর আপনার পেছনে গিয়ে অবর্তমানে আপনার বিরুদ্ধে এমন সমালোচনা করবে যে সমালোচনা আপনার কানে আসলে আপনার দিল চৌচির হয়ে যাবে, ভেঙে আপনার দিল থেকে, কলিজা থেকে রক্তক্ষরণ শুরু হবে। যেই লোক আমাকে এত সম্মান করে, এত আমার সামনে মাথা নুইয়ে দেয়, এই লোকটা আমার বিরুদ্ধে এরকম বলল, এই হলো দ্বিচারিতা। এই ব্যক্তির প্রতি মানুষের কষ্ট কি পরিমাণ! তাহলে সে যে মানুষকে কষ্ট দিল, এই কষ্টের ওয়েটটা কত বেশি, ভারাত্ম কত বেশি, ওয়েট কত বেশি, গুনাহের ওয়েটটা কত হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমাদের ইমানের হেফাজত করুন। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামাহ। মুনাফিক তোরা আসলে কারা, তাদের পরিচয় কি? আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মধ্যে ফয়সালা করে দিব যে আসলে কে কি ছিল। দুনিয়াতে তো ওইরকম রং ধরে আর বেশ ধরে তুমি পার পেয়ে গেলেও মুসলমান দাবি করতেছে, আর কিছু বলাও যায় না। কারণ আল্লাহর নবী মুনাফিকদেরকে চিনতেন, কিন্তু বলা নিষেধ ছিল আল্লাহর তরফ থেকে। হুযায়ফা ইবনে ইয়ামান মুনাফিকদেরকে নাম সব জানতেন। আবু বকর গিয়ে বলতেন যে এই আমার নামটা আসছে নাকি দেখাত মুনাফিকের খাতায়। অমর বলতেন আমার নামটা আছে। কি পরিমাণ ভয় তাদের ভেতরে! তো নাম তো নাই, কে আছে এই নামও কেউ জিজ্ঞাসাও করতেন না, বরং নিজেদের ব্যাপারে বলতেন। আর আমরা কি বলতাম, এই সাইফুল ভাইয়ের নামটা আসেনি মুনাফিকের খাতায়, তার বিরুদ্ধে কাজ করতে আমার সহজ হবে, তার বিরুদ্ধে লাগতে আমার জন্য কী হবে, সহজ হবে। সাহাবাইকে আমাদের মতো এত পাজি লোক ছিলেন না। সাহাবাইক রাম ছিলেন সরল ইমানদার, তারা নিজের ব্যাপারে চিন্তা করতেন, আত্মসমালোচনা। এ ভাই আমি আবু বকর, আমার নামটা আসে নাকি দেখ, হইলে আমি ঠিক হয়ে যাব। নিজেকে শুধরানো, আমরা তো শুধু অন্যের সমালোচনা নিয়ে থাকি, এই জন্য আমরা নিজেকে শুধরানোর সময় পাই না। আমার ভিতরে হাজারো দোষ, আমি সময় পাই না আমাকে শুধরানোর। কেন? আমি আরেকজনকে নিয়ে ব্যস্ত। সাহাবায়ে কেরাম এরকম ছিলেন না, সরল ইমানদার ছিলেন, সভ্য ইমানদার। ফলে বলতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, সমস্ত নবীদের পরে তার মর্যাদাটা, এই মানুষটা বলতেছে দেখো ভাই আমার নামটা কি আছে কিনা মুনাফিকের খাতায়। ওমরের মতো মানুষ, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত, আরও তো কত মর্যাদা আছে, সেই মানুষ যদি এই কথা বলে আর তার ফিকিরে থাকে এই আমার নামটা আছে কিনা মুনাফিকের খাতায়, তাহলে আমাদের ইমানের হারাত, আমাদের আমলের হারাত, আমাদের এই আখলাকের হারাত, তাদের চরিত্র। এই জন্য আল্লাহ পাক বলছেন যে কে মুনাফিক, কে কোন রাস্তার রং ধরছ কিয়ামতের দিন বলবো। দুনিয়াতে পার পেয়ে গেলেও ওয়ালাই ইয়াজআলুল্লাহুল কাফিরিনা আল মুমিনিনা সাবিলা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুমিনদের বিপরীতে কাফেরদের বিজয়ের কোনো পথই রাখবেন না, কাফেরদের ইজ্জতের কোনো পথই রাখবেন না। তার মানে কাফেররা পরাজিতই থাকবে। আসল হুকুম হলো বিজয়ী মুমিনরা, চিরবিজয়ী মুমিনরাই। এই জন্য মুমিনদের ব্যাপারে সাফল্যের সিদ্ধান্ত জান্নাতি হওয়ার সিদ্ধান্ত হবে, আর কাফেরদের ব্যাপারে জাহান্নামী হওয়ার সিদ্ধান্ত হবে। তাহলে কে জিতলো কে হারলো?
জাহান্নামী হওয়াটা জেতা নয়, জান্নাতি হওয়াটাই জেতা। জাহান্নামী হওয়া জেতা নয়, জান্নাতি হওয়া হারা নয়। হার জিতের দিন কিয়ামতের দিন, কিয়ামতটা হওয়াবন ওই দিন আল্লাহ পাক ফয়সালা করবেন। যারা ইমানদার নেক আমল করেছে আল্লাহ পাক বলেন তাদের গুনাহগুলোকে মিটিয়ে দিবে এবং তাদেরকে ওয়ায়ুদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। চিরস্থায়ী জান্নাত তাদেরকে দান করব, যা তাদের জীবনের সবচেয়ে চূড়ান্ত সাফল্য হয়ে তাদের সামনে প্রকাশ পাবে। আর যারা হেরে যাবে তারা ওখানে লাঞ্ছনাকর শাস্তি আস্বাদন করতে থাকবে, সেটাও স্থায়ীভাবে। ওমা হুম বিখারিজিনা মিনান নার, তারা সেই জাহান্নাম থেকে বের হতে চাইলেও বের হতে পারবে না। তাহলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এবং তাফসীর থেকে যে বিষয়গুলো আমাদের সামনে আসলো, যে অমুসলিমদেরকে বন্ধু বানানো, তাদের সাথে দোস্তি করা জায়েজ নেই, যেমন তাদের মজলিসগুলোকে বর্জন করা আমাদের জন্য আল্লাহর তরফ থেকে নির্দেশ। বিশেষত যে সকল মজলিসে এই কুফর শিরিক হয় বা কুফর শিরিকের আলোচনা হয় বা কুফর শিরিক হয়, আল্লাহ বিরুদ্ধে কথা হয়, নবীর বিরুদ্ধে কটূক্তি হয়, কোরআন সুন্নাহ বিরোধী কথা হয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা হয়, আয়াতের বিরুদ্ধে ভুল ব্যাখ্যা হয়, অপব্যাখ্যা হয় বা মন করা ব্যাখ্যা হয়, বা কোনো বেদাত হয় এমন বা কোনো পাপ হয়, এমন কোনো মজলিসে বসা যাওয়া যাতায়াত আমাদের জন্য জায়েজ নেই। এটা সব অবস্থাতেই এটা হারাম হবে, যতক্ষণ না তারা তওবা করে সঠিক পথে ফিরে আসবে। এর আগ পর্যন্ত তাদের মজলিসে যাওয়া ইচ্ছাকৃতভাবে কুফুরকে পছন্দ করে যাওয়া তো হারামই, জায়েজই নেই, কাফের হয়ে যাবে। আর বিনা ওজরে গেলে ফাসিক হবে কুফুরে মজলিসে গেলে। আর যদি কোনো দুনিয়াবী প্রয়োজনে যায় এটা মুবাহ আছে, আর যদি দাওয়াতের নিয়তে যায় এটা ইবাদত হবে। আর যদি কোনো কারণে মাজুর হয়ে যায়, অপরাধ হয়, শরীয়ত সেটাকে অনুমোদন করে যে হ্যাঁ সত্যিই সে অপরাধ হয়ে গেছে, তাহলে তো সে আল্লাহর কাছে মাফ পাবে। এগুলো হচ্ছে এই আয়াতের বিধান, যে মুসলিমদের সাথে বন্ধু তো দূরের কথা, মজলিস পর্যন্ত যাওয়ার সুযোগ নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এরা তো বন্ধু বানাইছে, এদের মজলিসেও বসে, এদেরকে সমস্ত সম্মান ইজ্জতের মালিক মনে করে। এই জন্য তার সাথে মনে করে যে যদি সম্পর্ক না রাখি ভারতের সাথে তাহলে আমার তো শেষ করে দিবে, ইজ্জতের মালিক বানাইতেছে ভারতকে। এই অমুসলিম মুশরিক আমার ইজ্জতের মালিক, আমার ক্ষমতার মালিক। এই জন্য তার সাথে সম্পর্ক রাখলে আমার ক্ষমতা স্থায়ী হবে, ক্ষমতা পাবো, আমি ইজ্জতের মালিক থাকবো, মানুষ আমাকে সম্মান করবে। এই দেখেন আল্লাহর আয়াত কী বলে, এমন যদি হয় তাহলে আল্লাহর ওয়াদা আছে যে মাখলুকের কাছে ইজ্জত চায়, আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করে না। ওমর বলেছেন দ্বীন ইসলামের মধ্যেই একমাত্র তোমাদের ইজ্জত। যখন ইসলাম গ্রহণ করেছিল না তখন তোমাদের ইজ্জত ছিল না, মানুষ দামও দিত না। চিনত কে তুমি? ওমরকে কে চিনত? এই আরবের লোক সারা জাহান চিনত, সারা জাহান চিনে কেমন পর্যন্ত চিনবে, আলোচনা করবে, নামের সাথে রাদিয়াল্লাহু আনহু বলবে। এই ইজ্জত কে দিল? ইসলাম দিয়েছে। তাই উনি বলছেন এই কথা, যতদিন তোমরা ইসলামকে বাদ দিয়ে যদি কোনোদিন ইসলামের বাইরে অন্য কিছুর মধ্যে ইজ্জত তালাশ করো, নিশ্চিত মনে রেখো আল্লাহ পাক আমাদেরকে লাঞ্ছিত করবে। এই জন্য দিনদারির মধ্যেই সম্মান, আপনি ইসলামের মধ্যেই সম্মান। ইসলাম আমাদেরকে সম্মান দান করে, সাফল্য দান করে। আমি যত বেশি ইসলামের সাথে মিশে থাকবো, আমার জীবনে ইসলামকে সেট করব, তত বেশি ইজ্জত আসবে আল্লাহর পক্ষ থেকে। যেটা আজকের মাগরিবের নামাজের প্রথম আয়াত দেখাতে পড়েছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। তাই ইমানদার, নেক আমল, দিনদার, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। রহমানুর রহিম, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। হাদিস ওই কথা আসছে এর ব্যাখ্যায়। আল্লাহ পাক জিবরাইলকে ডাকেন, ডেকে বলেন, সারা জিবরাইল আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, ফাহিব্বাহু, তুমিও তাকে ভালোবাসো। ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলান, জিবরিল তাকে ইউহিব্বুহু জিবরিল, হাদিসে আসছে জিবরিল তাকে ভালোবাসতে থাকে, সে জিবরিলের কাছেও পছন্দের পাত্র। এরপরে জিবরিল ফায়ুনাদি ফি আহলিস সামা, সমস্ত আসমানবাসীকে ডেকে জিবরিল বলে, এই শুনো তোমরা, আল্লাহ পাক তার অমুক বান্দাকে ভালোবাসে, তার নেক আমলের কারণে, ইমানের কারণে, নেক আখলাকের কারণে, বন্দেগীর কারণে, তোমরাও তাকে ভালোবাসো। ফাহিব্বুহু ফায়ুহিব্বুহু, তখন আসমানবাসী তাকে ভালোবাসতে থাকে। সুম্মা ইউদাউলাহুল কবুল ফিল আরদ, এরপরে আল্লাহ পাক সেই ভালোবাসাটা, সেই জনপ্রিয়তাটা, সম্মানটা, ইজ্জতটা দুনিয়ার মানুষের অন্তরে ঢুকিয়ে দেন। ফলে জমিনের মানুষ, বাসিন্দারা এই নেককার লোকটাকে ভালোবাসতে থাকে। তার সাথে কথা বললে ভালো লাগে, তার সাথে ঘোরা বসা করলে ভালো লাগে, তাকে দেখলে ভালো লাগে, তার সাথে চলতে
ভালো লাগে, মহাব্বত কাজ করে। এটা ঈমানের কারণে হয়, নেক আমলের কারণে হয়। এটাও মুমিনের জন্য হাদিসে আসছে দুনিয়াতে আগাম সুসংবাদ। তিলকা আদিলু বুশরাল মুমিন, ঈমানদারের জন্য কি আগাম সুসংবাদ। দুনিয়াতে যদি নেক আমলের কারণে আপনি সম্মান পান, আর মনের মধ্যে যদি আসে আল্লাহ পাক আমাকে, আমি নেক আমল করে সম্মানটা কি পাইছি নেক আমলের কারণে কিনা, এটা রিয়া হবে না, এটা লোক দেখানো হবে না। কারণ হাদিসে আসছে, আল্লাহ নবীকে এমন প্রশ্ন করা হয়েছে, আল্লাহ নবী বলছেন যে না, এটা রিয়া নয়, লোক দেখানো নয়, মনে করবা তোমার নেক আমলের আগাম সুসংবাদ। এই সম্মানটা দুনিয়াতে আল্লাহ তোমাকে আগাম দিয়ে দিয়েছেন, এই সম্মান তোমাকে এর চেয়েও অনেক বেশি, অনেক বেশি তোমাকে আল্লাহ পাক আখিরাতে দিবেন। এর একটা ছটা তোমাকে দুনিয়াতে দিয়েছেন, এটা আগাম সুসংবাদ মনে করো, হাদিসে আসছে। তো নেক আমল করার পরে যে অন্তরে এই কথা আসে যে মানুষের আমাকে মহব্বত করে, হয়তো নেক আমলের কারণে, এটা মানুষকে দেখানো হয়ে গেল না, এটা সুসংবাদ। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতগুলো থেকে আলো নিয়ে চলার তৌফিক দান করুন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر وارحم واعف عنا وتكرم وتجاوز عما تعلم فإنك أنت الله العز الأكرم. اللهم لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم والعصمة من كل ذنب. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته ولا دينا إلا قضيته ولا ميتا إلا رحمته ولا مريضا إلا شفيته ولا مبتلا إلا عافيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين. يا أول الأولين يا آخر الآخرين يا راحم المساكين يا مجيب السائلين يا ذا القوة المتين يا ذا الجلال والإكرام. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم اغفر لنا وارحمنا وأنت خير الراحمين. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنا نسألك لسانا ذاكرا شاكرا. اللهم إنا نسألك توبة نصوحا، توبة قبل الموت وراحة عند الموت ورحمة ومغفرة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار. يا الله مولاي كريم পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের এই তাফসীরের মজলিসকে আপনি কবুল ফরমান। যে সমস্ত ভাইরা, নেককার ভাইরা বসলেন, দীর্ঘক্ষণ আপনার কালামে পাকের তাফসীর শুনলেন, আল্লাহ তাদের এই শোনাকে আপনি কবুল ফরমান। আল্লাহ আমাদের এই বসাকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন, আমাদের এই বসাকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন। ইয়া আল্লাহ আমাদের যে কোরআনে কারিমের সান্নিধ্যে থাকবার তৌফিক দান করে দিন। আমৃত্য কোরআনকে মহাব্বত করবার তৌফিক দান করে দিন। কোরআন পড়া, কোরআন বোঝার তৌফিক দান করে দিন। সহি শুদ্ধ রূপে কোরআন পড়ার তৌফিক দান করে দিন। বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ আমাদেরকে কোরআনের অনুশাসনগুলো জীবনের সকল ক্ষেত্রে, আয় আল্লাহ জীবনের সকল পার্টে পরে পরে আমাদেরকে বাস্তবায়ন করবার, পালন করবার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করে দিন, গুনাহমুক্ত জীবন দান করে দিন, হারামমুক্ত জীবন দান করে দিন। হালাল এবং পবিত্র জীবনে যাপনে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করে দিন। হায় আল্লাহ সগীরা কবিরা শিরকি বিদআতি কুফরি যত ধরনের মন খোরাফাত আছে সব ধরনের গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে আপনি বাঁচবার তৌফিক দান করে দিন। আমাদের গুনাহ থেকে আপনি নিরাপদ রাখুন, গুনাহ থেকে আমাদেরকে নিরাপদ রাখুন মাওলাই করিম। হায় আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন, অভাবের অভাব দূর করে দিন। আয় আল্লাহ কর্মসংস্থান নেই, কাজের ব্যবস্থা করে দিন। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে অনেক অনেক বেশি বরকত দান করে দিন। হালালভাবে ইনকাম করবার তৌফিক দান করে দিন। আমানতদারিতার সাথে, সততা এবং বিশ্বস্ততার সাথে, ইয়া আল্লাহ ইখলাসের সাথে, সহি নিয়তের সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবার তৌফিক দান করে দিন।
হায় আল্লাহ, যে সকল ভাইয়েরা আমাদেরকে মহাব্বত করেন তাদেরকে আপনি মহাব্বত করেন, যে সকল ভাইয়েরা আমাদেরকে সম্মান করেন ওই সকল ভাইদেরকে আপনি সম্মানিত করে দিন। হায় আল্লাহ, আমাদের সকল ভাইদেরকে আপনি কবুল ফরমান, মুসল্লি ভাইদেরকে কবুল করে নিন, তাদেরকে দুনিয়া আখিরাতে সাফল্য দান করে দিন, তাদের পরিবারকে কবুল করে নিন, আমাদের স্ত্রী সন্তানকে কবুল করে নিন, আমাদের প্রত্যেকের ঘরকে বাইতুল কোরআন হিসাবে, কোরআনী ঘর হিসাবে কবুল করে নিন। আমাদের প্রত্যেকের ঘরে যেন কোরআনে কারিমের আওয়াজ আসে, কোরআনে কারিমের তিলাওয়াত হয়, জিকির আসকার হয়, দোয়া কান্না মুনাজাত হয়। আল্লাহ, আপনি তৌফিক দান করে দিন, রমাদানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে দিন। হায় আল্লাহ, আসন্ন রমাদান যেন আমরা পেয়ে যাই, আমাদেরকে আপনি সৌভাগ্যবান করে দিন। হায় আল্লাহ, রমজানে যেন আমরা খাতমে কোরআন নামাজে তারাবিহের মধ্যে সুন্দরভাবে তিলাওয়াত করতে পারি, নির্ভুলভাবে। আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দান করে দিন। আমাদেরকে কোরআনে কারীম তারাবির নামাজের মধ্যে হায় আল্লাহ এক খতম কোরআনে কারীম আমাদেরকে শুনবার তৌফিক দান করে দিন। হায় আল্লাহ, রমজান মাসের সমস্ত খায়র বরকত রহমত আমাদেরকে পাওয়ার তৌফিক আপনি দান করে দিন। হায় আল্লাহ, জীবনে বারবার আমাদের জীবনে রমজান আপনি দান করে দিন, আমাদের সন্তানদের জীবনে দান করে দিন, আমাদের স্ত্রীদের জীবনে দান করে দিন। হায় আল্লাহ, আমাদের ঘরের মধ্যে আমাদের স্ত্রী সন্তানদেরকে আমল করবার তৌফিক দান করে দিন, তাদের আমলের জীবনের মধ্যে বরকত দান করে দিন। আমাদের সন্তানদের জেহেন জাকাওয়াতকে আপনি বাড়িয়ে দিন, মেধার মধ্যে বরকত দান করে দিন, তাদেরকে প্রচণ্ড মেধাবী হিসেবে কবুল করে নিন। আল্লাহ, আমাদের সন্তানরা যেন হাফেজ, আলেম, হাক্কানি, রব্বানি, দিনের দায়ী, মুখলিস দায়ী হয়, ইসলামের একনিষ্ঠ খাদিম হতে পারে। আল্লাহ, তাদেরকে তৌফিক দান করে দিন। হায় আল্লাহ, আমাদের দেশের উপর খাস রহমত নাযিল করে দিন। আযাব গজব মুসিবত থেকে দেশকে হেফাজত করুন, দেশের মানুষকে হেফাজত করুন। হায় আল্লাহ, সারা দেশের মানুষকে হেফাজত করুন সব ধরনের শত্রুদের দুশ্মনী থেকে, দুশ্মনদের শত্রুতা থেকে, আভ্যন্তরীণ বহিরাগত দুশ্মনদের দুশ্মনী থেকে, হুঙ্কার থেকে, তাদের ইয়া আল্লাহ বিভিন্ন ধরনের কটূক্তি থেকে, তাদের দম্ভ থেকে, আল্লাহর হুমকি থেকে আমাদের দেশকে, দেশের মানচিত্রকে, দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ আপনি নিজ কুদরতে হেফাজত ফরমান। এদেশের মুমিন মুসলমানদেরকে হেফাজত করুন, সর্বস্তরের মানুষকে হেফাজত করুন, খেটে খাওয়া মানুষকে হেফাজত করুন। আয় আল্লাহ, সমস্ত মানুষকে, মুসলমানদেরকে দ্বীন ও ঈমানের দিকে, কোরআনের দিকে আরও বেশি ঝুঁকে যাওয়ার তৌফিক দান করে দিন। আর মুসলিমদেরকে ঈমানের হেদায়েতের, ঈমানের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ, আমাদের দোয়াকে কবুল ফরমান। কোরআনে কারীম যেন আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা হয়, কোরআনে কারীম যেন আমাদের পক্ষে সুপারিশ করে, বিপক্ষে সুপারিশ না করে, আমাদের বিপক্ষে যেন সাক্ষ্য না দেয়, কোরআন যেন আমাদের পক্ষে সাক্ষ্য দেয়, কোরআন যেন আমাদের পক্ষে সুপারিশ করে, কোরআন যেন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। আয় আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়। আল্লাহ, কোরআনের সান্নিধ্যে থেকে কোরআনের নূর বেশি বেশি অর্জনের তৌফিক দান করে দিন। হায় আল্লাহ, আমাদের ঈমান, আমল, আখলাক, চরিত্র সব কিছুকে আপনি দুরস্ত করে দিন, ঠিক করে দিন। সব ধরনের নেফাকি থেকে, কুফরি থেকে, মুনাফিকি থেকে, মুনাফিকদের বৈশিষ্ট্য থেকে, বদ আখলাকি থেকে, মন্দ কাজ থেকে আমাদের সকলকে পরিপূর্ণভাবে আপনি হেফাজত করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।